গেট রেডি উইথ মি আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে কিভাবে এত সুন্দর করে সাজুগুজু করলাম সেটা দেখতে হলে আপনাদেরকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাক। আর এই তো প্রথমে আমি এখানে আমার ড্রেসটা বের করে নিয়েছি, অর্থাৎ যে ড্রেসটা আমি আজকে পরবো সেই ড্রেসটা বের করে নিয়েছি আর ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি নিয়ে নিয়েছি। এই তো ফাইনালি আমি মেকআপ করতে বসে গিয়েছি। আর প্রথমে আমি এখন আমার লিপসে একটু লিপ বাম লাগিয়ে নিব। আর আমি আমার লিপসে যে লিপ বামটা লাগিয়েছি তার নাম হলো ভেসলিন লিপ থেরাপি রোজ লিপস, যেটা আছে ঠিক ওটাই। এই লিপস বামটা আমার কাছে ভালোই লাগে। আর এখন আমি ফাইনালি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, অর্থাৎ মেকআপের আগে তো আমি প্রত্যেক সময় ময়শ্চারাইজার ইউজ করি, আপনারা তো ইতিমধ্যে জানেনই। আর আমার ময়শ্চারাইজারটা ছিল নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজার, যে ক্রিমটা আছে সেটা। আসলে আমার কাছে নিভিয়া অর্থাৎ ময়শ্চারাইজার ক্রিমটা আমার কাছে ভালোই লাগে। পন্ডস যে ময়শ্চারাইজার ক্রিমটা আছে ওটাও আমি ইউজ করেছি, ওটার চাইতে আমার কাছে এই অর্থাৎ ময়শ্চারাইজার ক্রিমটা ভালোই লাগে। অর্থাৎ আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা অর্থাৎ স্কিনে একটা গ্লোনেস দেয় এবং আপনার স্কিনটা খুবই সফট রাখে। আমার কাছে তো প্রত্যেক সময় ভালো লাগে। আর এখন আমি প্রথমে আমার অর্থাৎ আইব্রোগুলো সেট করে নিচ্ছিলাম। আর এই তো এখন আমি ব্রাউন কালারের যে কনসিলারটা আছে, সে ব্রাউন কালারের যে ব্রাউন কালারের কনসিলার আছে সেটা ইউজ করছি। আর এখন আমার অর্থাৎ যেখানে যেখানে ডার্কনেস আছে ওখানে ওখানে ইউজ করছি। অর্থাৎ এই ব্রাউন কালারের অর্থাৎ কনসিলারটা আমার কাছে ভালোই লাগে। এতে করে আপনার স্কিনের অর্থাৎ যেখানে ডার্কনেস আছে সেগুলো ঢাকতে খুবই সহায়তা করে। আর এই তো আমি এখানে প্রথমে অর্থাৎ আমার চাহিদা অনুযায়ী আমি কনসিলারটি ইউজ করছি, যেখানে ডার্কনেস আছে ঠিক ওখানেই। আসলে মেকআপটা পরপর আপনি যদি ফলো করেন, মেকআপ করাটা অতটাও কঠিন কাজ নয়, অর্থাৎ খুবই ইজি কাজ একটা হচ্ছে মেকআপ করাটা। আমাদের রান্নাবান্নার চাইতে অনেকটাই সহজ যারা আমরা মেকআপ করি, অর্থাৎ তুড়ি মেরে মেকআপটা করে নিতে পারি। আর যারা হয়তো অভ্যাস নেই যাদের, তারা কিন্তু খুবই অর্থাৎ হয়তো সমস্যায় পড়ে। অনেক আপুরা কমেন্ট করে যে আপু আমি একদমই সাজতে পারি না। আসলে আপু সাজতে না পারার কোনো বিষয়ই নেই। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন খুবই ইজিভাবে আপনি সাজগোজটা করে ফেলতে পারছেন। আর এই তো এখন আমি অর্থাৎ আমার আইব্রোটা সেট করার জন্য আমি যে অর্থাৎ হাইলাইটার্সের যে কনসিলারটা আছে, অর্থাৎ যেটা একটু হোয়াইট কালারের কনসিলার, সেটা ইউজ করছি। অর্থাৎ আমার আইব্রোটা সেট করার জন্য আমি আসলে খুবই যেহেতু হালকাভাবে আজকে একটু মেকআপটা করব, সেজন্য আমি একটু হালকা হালকা কনসিলারটা ইউজ করছি। আর আপনারা চাইলে ইচ্ছাতে গাঢ় করেও কনসিলারটা ইউজ করতে পারেন, এটা আপনাদের চয়েস। যাই হোক, আমি আমার চাহিদা অনুযায়ী কনসিলারটা ইউজ করেছি, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কনসিলারটা ইউজ করতে পারেন। আসলে আমার আপুরা প্রায় সময় আমাকে একটা কমেন্ট করে যে আপু আমরা মেকআপ করতে পারি না, মেকআপ করতে পারি না। আসলে আপু যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখবেন মেকআপ করাটা খুবই ইজি এবং খুবই সহজ। আর এই তো এখন আমি ফাউন্ডেশনটা ইউজ করছি। আমার ফাউন্ডেশনটার নাম ছিল মেকআপ অর্থাৎ শাইন কন্ট্রোল, অর্থাৎ যে 3 নাম্বারটা ছিল ওটাই। আচ্ছা যাই হোক, আমি আমার স্কিনের কালারের সাথে ম্যাচ করে ফাউন্ডেশনটা সবসময় ইউজ করি। আর আমার যেসব আপুরা বলে যে আপু আমি মেকআপ করতে পারি না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপু আপনারা আপনাদের স্কিন অনুযায়ী ফাউন্ডেশনটা সেট করবেন, এতে করে আপনাদের মেকআপ করাটা খুবই ইজি হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি আপনার গায়ের রং যদি শ্যামবর্ণ হয়, আপনাদের স্কিনের সাথে যায় ওইরকম একটা ম্যাচ করে আপনার অর্থাৎ ফাউন্ডেশনটা সেট করা উচিত। আর আপনি অর্থাৎ আপনার গায়ের রং যদি ফর্সা হয় তাহলে আপনার স্কিনের সাথে ম্যাচ করে আপনি ফাউন্ডেশনটা চয়েস করতে পারেন। আর আপনার গায়ের রং যদি ফর্সা হয়, আপনি যদি ব্রাউন কালারের ফাউন্ডেশন চয়েস করেন তাহলে কিন্তু আপনার মেকআপটা একদমই ভালো লাগবে না। আর আপনি যদি শ্যামলা হন, আপনার স্কিন কালার যদি শ্যামলা হয়ে থাকে, আপনি যদি হোয়াইট কালারের ফাউন্ডেশনটা চয়েস করেন তাহলেও আপনার মেকআপ একদমই ভালো লাগবে না। সো আপনারা যারা মেকআপ করতে পছন্দ করেন বা নতুন মেকআপ করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলছি, আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা সব সময় আপনাদের স্কিনের সাথে ম্যাচ হয় ওরকম ফাউন্ডেশন ইউজ করবেন। আর এই তো ফাইনালি আমি আইলাইনারটা ইউজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এই তো অলমোস্ট আমার মেকআপ ডান। এখন আমি লিপ লাইনারটা ইউজ করে নিব, অর্থাৎ আমি ঠোঁটের মধ্যে লিপ লাইনারটা ইউজ করি, অর্থাৎ এটা রেড কালারের।
লিপ লাইনার, আর এগুলো অনেক সময় কিনতে পাওয়া যায়। আর এই তো আমি এখানে একটা ম্যাটের লিপস্টিক ইউজ করছি, অর্থাৎ ম্যাটের যে অর্থাৎ হালকা একটু রেড কালারের যে লিপস্টিকটা আছে সেটা ইউজ করছি। আর আপনারা চাইলেও এভাবে ইউজ করতে পারেন। আর এখন আমি একটু ব্লাশার ইউজ করে নিব। ব্লাশার ছাড়া তো মেকআপ একেবারেই অসম্পূর্ণ। আর যারা ব্লাশার একদমই পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা যদি সিম্পলি মেকআপ করেন তাহলে ব্লাশার ইউজ করা একদমই লাগবে না। আর আপনারা যদি একটু গর্জিয়াস মেকআপ করেন তাহলে তো ব্লাশার ইউজ করা লাগবে। অর্থাৎ আর এখন তো অনেক গরম, প্রচুর গরম পড়ছে, যাদের অর্থাৎ মেকআপটা একদমই ঘেমে ঘেমে পড়ে, আপনারা অর্থাৎ যেগুলা হচ্ছে ম্যাটের যে ফাউন্ডেশনটা আছে সেটা ইউজ করতে পারেন। ম্যাটের যে ফাউন্ডেশনগুলো আছে সেগুলো কিন্তু অর্থাৎ তেমন একটা তৈলাক্ত বা ঘামের মধ্যে গলে গলে পড়ে না, সেটা আপনার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। আর এই তো ফাইনালি আমার মেকআপ ডান। এই তো আমি ড্রেসটাও পরে নিয়েছি, আর এখন জুয়েলারি পরার পালা। আর আজকে আপনাদের সাথে গেট রেডি উইথ মি অর্থাৎ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি সেটা অর্থাৎ পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ সবগুলো একই ভিডিওতে দেখালে ব্লগটা অনেক লং হয়ে যায়, সেজন্য সবগুলো একই ভিডিওতে রাখিনি। আর এই তো আমি এখন জুয়েলারি পরে নিচ্ছিলাম, অর্থাৎ আমার ড্রেসের সাথে যাই ওই রকম জুয়েলারি আমি পরছিলাম। আমার ড্রেসে যেহেতু হোয়াইট কালারের অর্থাৎ সিকোয়েন্সের কাজ ছিল, সেজন্য আমি হোয়াইট কালারের জুয়েলারি চয়েস করেছি, অর্থাৎ সিলভার কালারের যে জুয়েলারিটা আছে সেই জুয়েলারিটা চয়েস করেছি। আরেকটা আপনাদের একটা কথা বলে রাখি, যতই আপনি মেকআপ করেন না কেন, যত অর্থাৎ আপনি সাজুগুজু করেন না কেন, আপনার ড্রেসটা যদি আপনার সাথে একদম ম্যাচ না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এতেও ফাইনালি আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় আপু ভাইয়েরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।